আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যাই যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন কেমন। আর যেসব আপুরা ভাইয়ারা ফেসবুক চালান আর আমার শায়লা ব্লগ নামে ফেসবুক পেজ আছে, তো চাইলে ওখান থেকে আপনারা ফলো করে আসতে পারে। আর এখন বাজে সকাল 8টা, চলে আসলাম তানজিরা নাচ বক্স রেডি করার জন্য। আজকে তানজিরাকে নুডলস আর অল্প ম্যাকারনি একসাথে সিদ্ধ করছি। সিদ্ধ করে ওই ডিম পেঁয়াজের সাথে বাগার দিয়ে দিতেছি। আর তোমার দেখলে একটু পানি দিলাম। পানিটা কেন দিলাম এটা তোমাদেরকে বলি, শিখাই, শোনো। এই চাননিতে যখন নুডলসটা ঝরা দিই না, আহ, পুরোপুরি পানিটা তো ঝরা যায় তাই না, বিন্দুমাত্র পানি থাকে না। এখন আমি ম্যাগি মশলা প্যাকেট দিলাম, লবণ লাগলে একটু লবণ দিলাম, একটু সস দিলাম। তো এটা মিশাতে যাতে ভালোভাবে মিশে প্রত্যেকটা নুডলসের সাথে, ওই কারণে আমি একটু পানি দিলাম। তো তোমার মনে করো যে এইসব ছোটো ছোটো জিনিসগুলা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি যেটা জানি আমি এটা তোমাদেরকে শিখাইতে চাই। হ্যাঁ, আর এগুলা কিন্তু ছোটো ছোটো বিষয়গুলা কিন্তু রান্নার ব্যাপারে, সংসারের ব্যাপারে খুব এগুলা কাজে আসে। কাজে আসে না তা না। হ্যাঁ, যাই হোক, তারপর তোমার মনে করো যে আহ, খুব গরম নুডলস বক্সে কান্দিরার জন্য বাড়তাছি। তো এখন ওপরের মুখাটা লাগাবো না, একটু পরে লাগাবো, কারণ এই গরম গরম লাগাইলে না নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, কারণ ব্যাগের ভিতরে থাকবে ওর খাবারটা, ওই কারণে। তারপর তানজিনারে বিদায় দেওয়ার পরে আমি সমস্ত ঘরবাড়ি আমার যেগুলা করার আমি ওগুলা করছি, কারণ কাজ আমাদের সবার ভাগ করা থাকে। হুম, আমার কাজগুলো আমি করছি। তারপর তাফসির উঠলে, আর তাফসিরের বাবা দুইজন উঠলে, তো তাফসির বিছনা জারবে আর ওর বাবা নাস্তা এনে দিবে। যে যার কাজগুলা আমরা তিনজন মিলা কইরা ফেলাই, কারণ আগের রুটিন সিস্টেম কিছুই নাই। তানজিরার জব হওয়ার পর থেকে না বেশিরভাগ সময় আমরা তিনজন বাসায় থাকি। তো এখন আমাদের তিনজনের মধ্যেই কাজগুলা আমরা ভাগ করে নিছি। আর তোমার মনে করো যে ভাগ না করা উপায় নেই, ঠিক আছে। তো এত কাজ করাও সম্ভব না। ঘরের ফ্যামিলির মানুষগুলো যদি আমার যদি সাহায্য না করে, যাই হোক, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো ফ্যামিলির মানুষগুলো ভালো। আম, ওরা আসলে আমারে সাপোর্ট করে। হ্যাঁ, আমার কাজে সাহায্য করে দেয়। এই কারণেই তোমার কাজগুলো ভাগ করতে পারি, ঠিক আছে। তো তোমার মনে করো যে আম, আমি তো আমার ছেলেমেয়েরা ছোটোবেলার থেকেই বলি যে দেখো সংসারটা আমাদের একা একা না, আমার একা না সংসারটা। পরিবারের সবাই মিলে আমরা যে কজন সদস্য আছি সবাই মিলেই আমাদের এই সংসারটা। তো আমাদের সুখ দুঃখ কাজকর্ম সব আমরা নিজেরা ভাগ করে নিব। এটা কিন্তু আমি সব সময়, বিশেষ করে তানজিনা, আমার বড় মেয়ে তানজিনা, ও বিশেষ করে এটা জানে। হ্যাঁ, তো তোমার মনে করো যে এই আজকে তো তোমার রান্না বাড়া দেখাইলাম না। আম, আমি আসলে আম, চাইতাছি যে একটু মাঝে মাঝে একটু অন্যরকম রাখি, প্রতিদিন রান্না বাড়া দেখাই দেব। আম, বিষয়টা ওরকমও না। যেহেতু আমি বিকালের জন্য দুপুরবেলায় আমি রান্না শেষ করে দুপুরবেলায় বারান্দায় এসে বসলাম। তো এই পাশে একটা দরজা আছে, তো ফ্যানটা ছাড়লে হালকা একটু বাতাস আসে। তো আমি বারান্দায় বসে এখানে তোমার ব্রেড ক্রাম বানাই নিলাম, আমার হাতের হোমমেড ব্রেড ক্রাম। তাফসিরকে দিয়ে পাউরুটি আনাইলাম একটু আগেই। আর চিকেনটা দেখাইতে চাইছিলাম কিন্তু দেখাইতে পারি নাই, কারণ ভিডিওরই কি যেন একটা কাজ করতেছিল তাফসির, তো ওই কারণে আর দেখাই না। থাক, ঠিক আছে, অন্য আরেকদিন চিকেন আমি কিমা করলে দেখাবো না। কিমা তো করি বিকালে, তারপরে টিফিনে, লাঞ্চে, আমার তো বাসায় হইতেই থাকে।
হুম, তো এই যে দেখো তেলে ভাজা স্যান্ডউইচ কীভাবে বানায় খুব সুন্দর করে আমি পাউরুটির ভিতরে এই চিকেন অনেকগুলা চিকেন কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ তারপরে আদা রসুন গরম মশলা তারপর দুধ তারপর ময়দা হ্যাঁ এগুলা দিয়ে আমি এই চিকেনের ইটা বানাইছি কিমাটা কিমাটা তাফসিরকে আবার একটু দিলাম খায়া দেখো তাফসির কেমন হয়েছে তো তাফসির বললাম আম্মু ওয়াও সেই হয়েছে অনেক ইয়াম্মি অনেক মজা তো যাই হোক এটা আজকালকার বাচ্চাদের ডাইলগ ইয়াম্মি ওয়াও আমরা আমাদের যুগে এইসব ডাইলগ আমরা শিখি নেই আমরা জানতামও না তাই না আমরা যারা 90 দশকের আছি তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলা চিকেন কিমা পাউরুটির ভিতরে ঢুকায়া কাইটা কেটে নিলাম সবচাইতে মজা কি জানো ব্রেডটা না কাটতে আমার কাছে খুব মজা লাগে এই কেক কাটার যে ছুরিটা এই কেক কাটার এই ছুরিটা দিয়ে না কেক কাটা তারপরে ব্রেড এগুলা কাটা না আমার কাছে অনেক মজা লাগে কাটতে খুব মজা লাগছে জানো না এখন যে দেখতেছি না এখন আবার কাটতে ইচ্ছা করতেছে হ্যাঁ যাই হোক এখন আর কাটা সম্ভব না কারণ কষ্ট করে বানাইছি রোজ রোজ এগুলা করা সম্ভব নাই গরমে তো আর চিকেন আসলে ফ্রিজে থাকলে না মাথার ভিতরে না গুড় 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 করে যে কি করা যায় কিছু একটা কইরা খায়া ফেলাই চিকেন রাখার দরকার নাই এরকম আর কি আসলে ওই কাজ করতে করতে না বেশি কাজ করলে না অসহ্য লাগে গরমে ভাল লাগে না জ্বালা লাগে আবার যখন কাজ করি না তখন আবার ভাল লাগে না বসে থাকতে না কিছু একটা কাজ করি কিছু একটা করি এরকম হয়ে গেছে গা আমার লাইফটা হ্যাঁ বেশি কাজ করলেও ভাল লাগে না আবার বসে থাকলেও কিন্তু ভাল লাগে না যাই হোক আসলে সবশেষে তোমার কাজ করলেই কাজের মধ্যে থাকলেই ভাল লাগে আজিরা আমার কাছে ভাল লাগে না আমি সব সময় কাজের মধ্যেই থাকি তারপর দেখলাম প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই বাইজা নিলাম দুপুরে কিন্তু আমি আলু সিদ্ধ করে কর্নফ্লাওয়ার একটু লবণ দিয়া মিলাইয়া একদম ওকে ফ্রিজে রেখে দিছিলাম এখন ঠান্ডা আলুটা বের করে কাইটা জাস্ট আগে বাইজা নিলাম কারণ এই তেলে ভাজা স্যান্ডউইচটার থেকে যদি পাউরুটির গুঁড়া পড়ে না তো আলুটার ভিতরে সব লেগে যাবে গা তো তোমরা যারা নতুন বিয়ে হয়েছে এই কাজ করতে যাও না আলুটা ফ্রেঞ্চ ফ্রাই মানে আগে ভাজবা হ্যাঁ তো ভাজার পরে ছেড়ে দিলাম বিসমিল্লা বইলা এখন তো তোমার সন্ধ্যা 7টা বাজে 7টা 7:30 বাজে 7টা বাজে তানজিলা আইসা পরে কিন্তু আজকে এখনও আসতেছে না পরে আবার ভাজা রেখে আবার ফোন দিলাম বলে আম্মু আমি 7টা বাজে অফিস থেকে বেরোইছি আমাদের একটা কাজ কইরা গেছিল তাই দেরি হইতাছে তো আর মনে করো যে আসলে মা তো এখানে বাঁচতাছি কেন আসতেছে না মনটা যায় রয়েছে তানজিনার দিকে আমি কাজ করতেছি ঠিকই আবার কাজের মধ্যে আমার রান্না করি আমি তোমার মনে করো যে ফোন দিয়া জানতাছি হ্যাঁ তো এই আর কি মার মনে এরকমই যাই হোক দেখলাম না ওই চুলায় বসাই দিলাম চা বসাই দিলাম চাটা কালার হয়ে আসলে তানজিলা যে কফি আনলো ওই দিন একটু কফি মিলায় তারপরে খাবো হ্যাঁ তো 4 জনেরই দিলাম প্রাণের স্বামীও এসে বসছে তো ভালোই হইলো আমাদের সাথে গরম গরম খাইতে পারলো না হলে আমি বাইজা রাখছি রেখে দিতাম তো প্রাণের স্বামী যখন আসতো তখন ঠান্ডাটাই খাইতো আর আমাদের বাসায় না ঠান্ডা হয় না কোনো কিছু গরমই থাকে তাদের অনেক গরম তো গরমই থাকে কোনো কিছু ঠান্ডা হয় না যদি বিশ্বাস করো ভাতের পাতিল ডালের পাতিল তরকারির পাতিল যা হাত দিবা চেয়ার ফার্নিচার বিছানা বালিশ হ্যাঁ এভরিথিং যা আছে সব কিছু গরম হয়ে থাকে কোনো কিছু ঠান্ডা হয় না তারপর তানজিন আগের দিন যে মেরেন্ডা নিয়ে আসলো ওই মেরেন্ডা ছিল অল্প ছিল তোর বাবার জন্য একটু রাখলো আমাদের জন্য এই যে চা খাই প্রতিদিনের এই কাপগুলোর মধ্যে নিল কারণ অল্প ওই কারণে আমি না কাপের মধ্যেই নাও সমস্যা নাই আর বার চা তো আসেই যতই তোমার এই মেরেন্ডা খাই কোক খাই পেপসি খাই চা ছাড়া তো চলবেই না চা তো অলরেডি হয়েই গেছে চুলা বন্ধ করে রেখে আসছি খাওয়ার পরে দেন আবার চাটা গরম করে খাবো চা না খেলে আসলে ভাল লাগবে না মাথা মুথা গরমে আরও বেশি বার হয়ে থাকে বুঝছো আজকে এখানে ভিডিওটা শেষ করতেছি খোদা হাফেজ
ভালো থাকো, সুস্থ থাকো, কেমন?